না, একই কথা বলছেন আপনি। ও ও খুব ভালো মেয়ে, ও শ্রদ্ধা করে। থাক, যে নিজের স্বামীকে শ্রদ্ধা করতে পারে না সে তার মাকে কি করে শ্রদ্ধা করবে? আশীর্বাদ করি তুমি ভালো থেকো, সুস্থ থেকো। বছর বছর তোমার জীবনে পুজো আসুক, দশমী আসুক, বিজয়া আসুক। যার সঙ্গেই থাকো না কেন তুমি ভালো থেকো। একদিনের জন্য হলে তো তুমি আমাকে মা বলে ডেকেছিলে, সেই অধিকার নিয়েই বলছি তুমি সুখে থাকো। আসিবে, রাত হয়েছে, এরাও সব বাড়িতে ফিরবে। আসি। বলছিলাম যে রাত্রিবেলায় খেয়ে যাবেন না? রাত্রিবেলায় খেয়ে যান অন্তত। না, আজ খাবো না। টায়রা, প্রণাম করবি না তুই তোর বরকে? আমার প্রণামের জন্য নিজেকে যোগ্য করে তোলো, তারপর নিও আমার প্রণাম। দাঁড়ান মেম সাহেব, মা আমি হ্যাঁ, নো। আপনি যেমনই হন না কেন মেম সাহেব, চিরকাল আমার আশীর্বাদের যোগ্যই থাকবেন। মেম সাহেব, আপনার জন্য আমার মনে যেমন স্নেহ রয়েছে এমনি শুভকামনাও রয়েছে, তাই আজ মন থেকে আপনাকে আশীর্বাদ করলাম। আপনার মঙ্গল হোক মেম সাহেব। জীবনে যাকে ভালোবাসেন তাকে যেন আপনি পান। এই কামনা করি। চলো মা, তোমাকে এগিয়ে দিয়ে আসি। মা গো, হ্যাঁ, কবে যে মেয়েটা বুঝবে কি অমূল্য রতন হারাচ্ছে জীবন থেকে? কবে বুঝবে? হারাবে না মা, দেখবেন এই ব্যাপারে না সব বউরাই ভীষণ শিয়ানা। ট্যাকে গুজে রেখেছে, একটু 19-20 করেছে, ঝামেলা করেছে, কিন্তু দেখবেন এরপরে আমি দুধে একদম মিশে যাবে। হ্যাঁ, আর তারপর আটি হয়ে গড়াগড়ি হয়।
সুরের সাথে জুটলো তাতে ক্ষতি কি হলো ক্ষতি কি হলো কোনো কথা না বলে বিনা আমন্ত্রণে আজ চোখে কোণে বিনা আমন্ত্রণে আজ চোখে কোণে ওই যে অবুঝ হাসি ফুটলো তাতে ক্ষতি কি হলো তাতে ক্ষতি কি হলো ও কোনো কথা না বলে সানি সানি রে সানি দা মা পা দা পা মা গা মা দা পা গা মা রে সানি দা মা গা পা মা পা মা পা সানি সানি রেনি রেনি হ্যাঁ ড্যাডি বলো এবার গঙ্গারাম খবর কি? হ্যাঁ, শুভ বিজয়। ভালো থাকো, অনেক বড় হও, অনেক বড় হও। হ্যাঁ ড্যাডি তাই আশীর্বাদ করো যে গঙ্গা যেন বাংলার সেরা গায়ক হতে পারে আরে শুধু বাংলা কেন, আমি আশীর্বাদ করি গঙ্গার নাম যেন জগৎ জোড়া হয়। আর সেটার পথে গঙ্গা এক ধাপ তো এগিয়েই গেছে, সারগামে চ্যাম্পিয়ন হয়েছে। তবে হ্যাঁ, প্র্যাকটিস করে যেতে হবে, সাধনায় মন দিতে হবে। বাবু আমি তো অত শত বুঝি না, আমি শুধু একটাই কথা বুঝি, গান ছাড়া আমার জীবন বৃথা। আমি শুধু গান গাইতে ভালোবাসি, আমি। এই ভালোবাসাটা যেন চিরকাল থাকে গঙ্গা। হ্যাঁ গঙ্গা তোমাকে কিন্তু দেখিয়ে দিতে হবে যে গ্রামের একটা সাদা সিধে ছেলে যাকে সবাই হাদা গঙ্গারাম বলে প্রতিনিয়ত বিদ্রুপ করে, তাদের সবাইকে দেখিয়ে দিতে হবে দ্যাট ইউ আর দ্য বেস্ট। রেনি, কি ড্যাডি? একটা ভালো খবর আছে। কি খবর? গঙ্গাকে দিয়ে প্লেব্যাক করাবে এক মিউজিক ডিরেক্টর। গঙ্গা গঙ্গা প্লেব্যাক করবে? সত্যি ড্যাডি? হ্যাঁ সত্যি, গঙ্গার গান ওদের খুব ভালো লেগেছে, তাই ওরা গঙ্গাকে দিয়ে গান করাতে চায়, গঙ্গাকে দিয়ে প্লেব্যাক করাতে চায়। পেলে কি বলছেন বলতো, তখন থেকে আমি বুঝতে পারছি না। পেলে মানে তো আমি জানি একজন ফুটবল খেলোয়াড় আছেন না, একজন জগৎজোড়া নাম তার, বিখ্যাত একজন ফুটবল খেলোয়াড়, যাকে ফুটবলের রাজা বলে, সেই পেলের কথা বলা হচ্ছে কি? না না গঙ্গা, কথাটা প্লেব্যাক নয়, প্লেব্যাক। মানে মানে গানটা তুমি গাইবে কিন্তু সিনেমাতে দেখাবে যে অন্য আরেকজন গাইছে, বুঝলে? বুঝেছি। ওই যেন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, ওনারা যেমন গান করতেন আর পর্দায় আমরা দেখতাম অন্য একজন সেই গান খান গাইছে, ওই রকম, তাই তো? একদম একদম ঠিক বলেছো গঙ্গা। বাবু, আমাদের মহানায়কের কত ভালো ভালো গান আছে না? হা কি সব গান! কিন্তু ড্যাডি শোনো না, কি হলো? কি বলছি গঙ্গা পারবে তো? পারবে, খুব পারবে। না মানে আর একটু তৈরি হয়ে গেলে ভালো হতো না? আগে নামটা শোন, কার ছবিতে কার গলায় গঙ্গা প্লেব্যাক করবে সেই নামটা আগে শোন। কার? সমর কুমার ওরফে স্যামি। গঙ্গারাম গঙ্গারাম